আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলতেছে দেখো, মানে ওযুর আয়াতে আর কি, যেটার মাধ্যমে ওযু ফরজ হইছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। নামাজ কারা পড়ে? ঈমানদাররাই তো পড়ে, হিন্দুরা নামাজ পড়বে না। আল্লাহ তাআলা ঈমানদারকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম, যখন তোমরা দাঁড়াবা, ইলা সলাতি, নামাজের জন্য, ফাগসিলু, তোমরা কি করো? দৌত করো। নিজম বুঝতেছো মনি? তোমরা দৌত করো। কি কি? উজুহাকুম, চেহারা। কি বলছো মনি? আল্লাহ তাআলা তো আমাদের এখানে ফরজের মধ্যে 1 নম্বর ফরজ সমস্ত মুখ। এখন মুখেটা কি? মুখেটা কি? মুখেটা হচ্ছে তোমার এখানে চুলের গোড়া আছে না মনি? চুলের গোড়া আছে না? চুলের গোড়া থেকে এখানে জ্যাম আছে না, একটা জ্যাম, আমাদের জ্যামের নিচ পর্যন্ত। এদিকে এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত, এটাকে কি বলে? মুখ বলে। তাহলে এই মুখেটা দৌত করা ফরজ। কোন কারণে যদি এই মুখ, এই অংশের মধ্যে যদি সামান্য পরিমাণ কি থাকে, শুকনা থাকে, তাহলে আমার উজু হবে না। আল্লাহ বলতেছে যে উজু হাকুম, তোমরা তোমাদের চেহারা কি করো? দৌত। ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত দৌত করো। হাত মানে এখন হাত কতটুকু পর্যন্ত? ইলাল মারাফিক, ইলাল কুনি সহ। কি সহ? কুনি পর্যন্ত না, কুনি সহ, মানে একটু বেশি দিতে হবে। কেমন? আমরা যখন হাত ধুবো আমরা এতটুকু পর্যন্ত দৌত করবো। এটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াই দিয়াকুম ইলাল মারাফিক। দুইটা গেছে? কয়টা গেছে মনি? আমার কথা বুঝতেছো তোমরা? দুইটা গেছে। আর কয়টা আছে? 4টা বলছি না ফরজ মনি? আরো 2টা আছে। কেমন? 3 নাম্বারটা কি? ওয়ামসাহু বিরউসিকুম, এবং মাসাহ করো। তোমরা কি মাসাহ করো? মাথা মাসাহ করো। তো 3 নাম্বার ফরজ। কেমন? মাথা মাসাহ করা। এবং মাথা মাসাহটা আমরা কিভাবে করবো? আমরা এরকম হাত ভিজিয়ে আমরা একদম মাথার শুরু থেকে শেষ পর্যন্ত কি করে ফেলবো? মাসে একবার মাসে করে ফেলবো। এটা ফরজ। আমি যদি কোনো কারণে মাথা মাসাহ না করি, তাহলে আমার কি হবে না? ওযু হবে না। আচ্ছা, 4 নাম্বার দেখো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং পা দৌত করো কি পর্যন্ত? টাকনু পর্যন্ত। 4টা। কয়টা বলছো মনি? ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমার পা দৌত করো কি পর্যন্ত? টাকনু পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি ওযু ফরজ কয়টি? 4টি। কি বলছি? সমস্ত মুখ দৌত করা, দোনো হাতের কুনি সহ, মাথা মাসাহ করা, দোনো পায়ের টাকনু সহ। এখন বুঝছো?